আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অ্যালার্ট করার জন্যই আলোচনা করব। আগামীকাল ৯ জুন সোমবার, ত্রয়োদশী তিথি, বিশাখা নক্ষত্র, শিবযোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সফলতা আসবে, কোন কোন দিক থেকে অনেকটাই সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিন এই কাজটা আমি করি। আর যদি জেনে বুঝে আপনি আপনার জীবনে সঠিকভাবে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে 100% সফলতা থাকবেই থাকবে। প্রত্যেকটা দিন আমি এই কথাগুলো বলি। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে আপনারা যারা সরাসরি এসে কথা বলতে চাইছেন, কেন সরাসরি এসে কথা বলতে চাইছেন? আপনার সমস্যায় আছেন তাই। এবং হঠাৎ করে আপনার কিছু সমস্যা হয়ে গেল, সেটা নিয়ে টেনশনের কিছু নেই। আমি বলে নয়, কারোর কাছে যাবেন না। কারণ আমাদের জীবনে ভালো সময় আপনি ভোগ করবেন, খারাপ সময়ে আপনার মন খারাপ হবে তা তো হবে না। ভালো সময়, খারাপ সময় দুটোই আমাদের ভোগ করতে হবে। শীতকাল আসবে, গরমকাল আসবে, বর্ষা আসবে, সব মানিয়ে নিতে হবে। আপনার হঠাৎ করে সময় খারাপ, আপনি পাগল হয়ে গেলেন, দৌড়াদৌড়ি করছেন, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তান্ত্রিকের কাছে যাবেন না। যখন দেখা যাবে এটা আপনার সত্যি প্রবলেম, অর্থাৎ লং টাইম আপনার সমস্যা মিটছে না, তাহলে যোগাযোগ করবেন। কারণ এই মুহূর্তে আমরা নানা সমস্যায় জর্জরিত। প্রত্যেকেই, কেউ বলতে পারবে না আমরা ভালো আছি। যখন এটা লং হবে তখনই আপনার কোথাও যেতে হবে, তার থেকে বেরিয়ে আসতে হবে। তখন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সরাসরি বসে কথা বলতে পারবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি মনে হয় আপনি আসতে চাইছেন, আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, আমি বীরনগর যেতে চাই বা তারাপীঠ যেতে চাই। সেখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ আমি থাকছি। এবং এই জুন মাসে থাকছি ২০-২১ তারাপীঠ। আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। যদি মনে হয় এই দুটো জায়গায় কোনো একটি জায়গায় আসবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ভয়েস বা লিখে আপনার সম্পূর্ণ গাইড করে নেওয়া হবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। খুব সহজেই আপনি চলে আসতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। কেন আসবেন? কি সমস্যা আপনার? কোন দিক থেকে সফলতা পেতে পারেন? এ থেকে জেড সবটাই সম্ভব। কারণ এই মুহূর্তে আমাদের যে সমস্যাগুলো বেশি ফেস করতে হচ্ছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, নানাভাবে আপনি জর্জরিত হয়ে আছেন। আপনার স্ত্রী, সন্তান বা আপনার স্বামী অবাধ্য, কথা শুনছে না, বা আপনার স্বামী বা সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কিছুতেই আপনার কথা শুনছে না এবং আপনি লাইনে আনতে পারছেন না, বা আপনার বাস্তু ভীষণভাবে খারাপ। বাড়িতে শান্তি নেই, অশান্তি, রোগ-ভোগ লেগেই আছে, বা ঋণে জর্জরিত হয়ে গেছেন, ব্যবসা চলছে না, চাকরি যাবে করছে। যেকোনো সমস্যায় অবশ্যই আপনি আসতে পারেন তারাপীঠ বা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। আর যারা ভাবছেন যে না আমরা এই দুটোর কোনো একটি জায়গায় আমরা যেতে পারবো না, অনেক দূরে থাকছি, এরকম একটা ভাবনা চিন্তা আপনার মধ্যে কাজ করতে পারে। সেক্ষেত্রে বলব আমি যে চেষ্টা করবেন আসার। যদি না পারেন তো অনলাইন অবশ্যই আমাদের ব্যবস্থা আছে, কিন্তু সকলের জন্য না, অনলাইন অ্যাভেলেবল কিন্তু নেই। সকলে যেরকম আগে অনলাইন ছিল এখন নেই। কারণ অনলাইন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। কারণ আপনি যখন ততটাই সাদাসিধা থাকবেন আর পে করে ফেললে ততটাই মানে স্টাইল বেড়ে যাবে। তাই সেখানে দাঁড়িয়ে আপনার সময় মতো তো আমরা কথা বলতে পারব না। সেক্ষেত্রে যাদের মধ্যে ভক্তি, বিশ্বাস এবং সম্মান করতে পারেন এরকম কেউ আছেন, তাদের জন্যই অনলাইন চালু আছে এবং সেটা আমরা বুঝে যাব সেইভাবে অনলাইন। সকলের জন্য অনলাইন কিন্তু নেই, বন্ধ। তাই চেষ্টা করবেন সরাসরি আসতে। এবার আসুন আজকের মূল আলোচনা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব কোন রাশির জন্য পজিটিভ এবং ভালো, কোন রাশির সতর্ক থাকতে হবে, সবটাই আমি কিন্তু বলব এবং বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনারা এই প্রোগ্রামটা দেখে সঠিকভাবে চলতে পারেন, তাহলে আপনার পজিটিভ, নেগেটিভ বলে কিছু থাকবে না। কারণ আপনার ধরুন খারাপ কিছু আমি বললাম, আপনি কিন্তু ওটা আটকাতে পারবেন। খারাপ কি? সবই ভালো হয়ে যাবে। খারাপ থাকবে না। আর যে কারণে আমি বলি অ্যালার্ট করা। আপনি যদি জানতে পারেন যে আপনার সময়টা ভালো, আপনি খুব তাড়াতাড়ি সেটা এপ্লাই করতে পারবেন। আর যদি আপনি জানতে পারেন আপনার সময়টা খারাপ,
আপনি কিন্তু সতর্ক থেকে যাবেন। সেই খারাপ সময়টা আপনার কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবে না। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশি, মেষ রাশির খুব একটা ভালো না। মেষ রাশি উটকো ঝামেলা, আ একটা বদনাম পড়ে যেতে পারেন। তাই সতর্ক থাকুন। অকারণে মান-সম্মান হানি হতে পারে। আর বিশেষ করে আমি বলব যে যারা লাভ রিলেশন এ আছেন তাদের জন্য ভীষণভাবে সতর্ক থাকুন। আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। আগামীকাল দিনটি একটু সতর্ক থাকুন, সবটা আপনার কন্ট্রোলে চলে আসবে। বৃষ রাশির ক্ষেত্রেও বলব, খুব একটা ভালো না। আপনারও কিন্তু টেনশন, দুশ্চিন্তা থাকবে। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সম্পর্কর দিক থেকে হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকুন এবং অবশ্যই চোখ কান খোলা রাখুন। তাহলে কিন্তু সেফ থাকবেন। তা না হলে আপনার কিন্তু বদনাম সমালোচনাও হতে পারে এবং নানাভাবে আপনার টেনশন, দুশ্চিন্তাও জড়িয়ে ধরতে পারে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ। পজিটিভ থাকছে। আপনি নানাভাবে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। নানা দিক থেকে কিন্তু সফলতা আপনার জীবনে এসে ধরা দেবে। কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। কোনো শুভ খবর পেতে পারেন, যে খবরটা আপনার জীবনে অনেক হেল্পফুল করে দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রাপ্তিও ঘটতে পারে। নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে আপনার দিকে। আপনার বিজনেস ভালো চলতে পারে। আটকে থাকা অর্থ আপনি হাতে রিটার্ন পেতে পারেন, যেটা বহুদিন ধরে আটকে ছিল, তুলতে পারছেন না। অর্থাৎ ধার দেওয়া টাকা আপনি রিটার্ন পেতে পারেন। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধাও আপনি পেতে পারেন। কারণ দিনটি কিন্তু আগামীকাল ভীষণ শুভ। আর শুভ দিনে আমরা যদি শুভ কাজ করতে পারি বা নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করি, সেখানে কিন্তু 100% সফলতা আসে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনেও সুযোগ সুবিধা আসবে। নানা দিক থেকে কিন্তু আপনার পজিটিভিটি ঘিরে ধরবে, যেখানে আপনার কিন্তু আর পিছনে তাকাতে হবে না। এমন কিছু আপনার জীবনে ঘটতে পারে যেটা আপনার জন্য হেল্পফুল। তবে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রিলেশন। আপনার রিলেশন কিন্তু খারাপ হতে পারে। বাস অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ। কন্যা রাশি শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। নতুন কোনো খবর পেতে পারেন। ধরুন কোনো একটা খবর আপনার দেবে দিচ্ছে না। সেটা কাল হঠাৎ করে আপনাকে দিতে পারে এবং পজিটিভ সেই খবরটা। এবং আপনার বহু কাজ আটকে আছে, আপনি করতে পারেননি। কাজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ আগামীকাল দিনটি আপনার জন্য ভীষণভাবে শুভ। এবং তুলা রাশির জন্য বলব সতর্ক থাকতে। তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যহানির যোগ আছে। তাই স্বাস্থ্য আপনার কিন্তু খারাপ হতে পারে। শরীরের যত্ন অবশ্যই নিতে হবে, তাহলে অনেকটাই ভালো থাকবেন এবং আপনার আ শুধু আপনার স্বাস্থ্য নয়, আপনার ফ্যামিলিতে মা-বাবা, স্ত্রী, সন্তান তাদেরও কিন্তু শরীরের যত্ন নিতে হবে। তা না হলে কিছু অর্থ আপনার মেডিকেল বাবদ বেরিয়ে যেতে পারে। এরপর বৃশ্চিক রাশি যথেষ্ট পজিটিভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে। আপনার জীবনে একটা উন্নতির লক্ষ্য করা যাবে, যে জীবনে উন্নতি করতে চলেছেন। এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ। তাই পজিটিভ বিষয়গুলো পজিটিভভাবেই কিন্তু নিতে হবে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনার সমস্ত পজিটিভিটি আপনাকে ঘিরে ধরবে। অর্থাৎ আপনার জন্য সময়টা অবশ্যই ভালো এবং আপনি চাইলে সেই ভালো সময়টা ধরেও রাখতে পারবেন। তাই এটা অত্যন্ত শুভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশি যথেষ্ট শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার মনের ইচ্ছা কিছু, যেগুলো বহুদিন ধরে পূরণ হয়নি, পূরণ হতে শুরু করবে। এবং মকর রাশির জন্যও কিন্তু বলব যথেষ্ট পজিটিভ। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বেকারত্ব দূর হবে এবং যারা চাকরি করছেন কিন্তু নানাভাবে চাপে আছেন, তাদের সেই চাপগুলো কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে বা প্রমোশনও হতে পারে। এরকম কিছু খবর আপনি পেতে পারেন আগামীকাল। স্যালারি বৃদ্ধি, যে কোনোভাবেই হোক না কেন, আপনার পজিটিভিটি কোনো খবর আপনি পাবেন, যেটা আপনার একটু মনে আনন্দ দিতে পারে। সেটা আগামীকাল অবশ্যই হতে চলেছে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সবকিছু ভালো থাকবে, ঠিকঠাক থাকবে। তবে অর্থ আপনি ধরে রাখতে পারবেন না। আপনার ইনকামের থেকে খরচটা কিন্তু বেশি করে ফেলবেন, যেটা অকারণেও হতে পারে। কিন্তু আপনার জন্য সময়টা পজিটিভ। সমস্ত দিক থেকে শুভ। শুধু বলব খরচটা আপনার কন্ট্রোলে আনুন। আর দ্বিতীয় কোনো চিন্তা, টেনশন আপনার করতে হবে না। সবকিছু কিন্তু আপনার ব্যালেন্স থাকবে। সর্বশেষ মীন রাশি।
মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো সময় থাকছে। মীন রাশির জাতক জাতিকাদেরও প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। সেটা হঠাৎ করেই হতে পারে এবং আপনার পাওনা টাকা পেতে পারেন। কেউ আপনার কাছ থেকে ধার নিয়েছিল সেটাও পেতে পারেন। পৈতৃক সম্পত্তির থেকে কিছু অংশ পেতে পারেন। যেকোনোভাবেই আপনার কাছে অর্থ আসুক না কেন সেটা কিন্তু আপনি অবশ্যই ধরে রাখতে পারবেন। এই ধরে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এগুলো তখনই মিলবে যখন আপনার গ্রহ নক্ষত্র জানতে অজান্তে আপনাকে শুভ ফল দেবে। আর যদি অশুভ ফল দেয় তাহলে কিন্তু মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।